যেহেতু যাবো হচ্ছে শ্বশুরবাড়ি, তো একটু তো স্কিন কেয়ার করতেই হবে। তো এখন আমি করছি হচ্ছে স্ক্রাব, তারপর একটা প্যাক লাগাবো। তারপর দেখা যাক নিজের স্কিনটা কেমন লাগে। এই স্ক্রাবটা এত ভালো যে আমি কি বলবো, এই স্ক্রাবের প্রেমে পড়ে যাই আমি যখনই এই স্ক্রাবটা ইউজ করি। সবাই বলে আমার স্কিনটা একটু অন্যরকম, বাট এইটা মাখলে যারা সামনে থেকে আমাকে দেখে তারা জিজ্ঞাসা করে এটা তোর কি স্ক্রাব। পুরো স্কিনটা বাটারি বাটারি মতন হয়ে যায়। ভীষণ ভালো স্ক্রাব। যেহেতু শ্বশুরবাড়িতে যাবো একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি। আর এই স্ক্রাবারটা না থাকলে আমি হয়তো আমার নিজের মুখের ট্যান ক্লিয়ার করতেই পারতাম না। তো এত সুন্দর স্ক্রাবার এটা, পুরো মনে হয় যেন বাটার মুখের মধ্যে ঘষছি। আর এটার মধ্যে যে দানা দানাগুলো রয়েছে এটাও ভীষণ ভালো, আখরোটে। কিন্তু এটা কি স্ক্রাব সেটা যদি কেউ জানতে চাও তাহলে আমি অবশ্যই বলবো পার্সোনালি, কিন্তু এখন আমি এটা ডিসক্লোজ করবো না। প্যাক লাগিয়ে দেখা হচ্ছে, টাটা। মুখের মধ্যে স্ক্রাবিংটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি, ঘষে ঘষে গলা টলা সমস্ত কিছু। তো এখন এটা আমি রাখবো 15 মিনিট। রাখার পর এর মধ্যেও একটা সিক্রেট প্যাক আছে, সেই প্যাকটা আমি মুখের মধ্যে মাখবো। এটা সবাই দেখে ভাববে হয়তো মুলতানি মাটি, বাট এটা মুলতানি মাটি নয়, এটা একটা আমার রহস্য প্রোডাক্ট। তো এটা আমি যখনই কোনো জায়গায় যাই, মানে বিয়ে বাড়ি হোক বা কোনো জায়গায় মনে হয় যে না আমি অনেকদিন পর যাচ্ছি কোনো জায়গায়, তো আমি সেই রহস্য প্রোডাক্টটা ব্যবহার করি তখনই। তাছাড়া আমি কোনো সময় এই প্রোডাক্ট ব্যবহার করি না। তো মুখে গ্লোয়িং ফিরে পেতে এই প্রোডাক্টটা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাও। আমি এখন আমার সেই রহস্যময়ী প্যাকটা লাগিয়ে নিয়েছি। তো তারপরে আমি 15 মিনিট রাখার পর মুখটা ধুয়ে নেবো। ঠিক আছে? তো মুখটা খুব ঠান্ডা ঠান্ডা লাগছে প্যাকটা মাখার পর, আর খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে যায়। তো এই প্যাকটা মাখার পর খুব সুন্দর একটা ফিল দেয়। আর স্ক্রাবিংটা মানে ওয়াও! স্ক্রাবিংটা মানে সত্যি ওয়াও! মানে আমি নিজে ব্যবহার করে দেখেছি, যতই তুমি স্ক্রাবিংটা করার পর জল দিয়ে মুখ ধোও না কেন, মনে হবে যেন বাটারটা যেন মুখ থেকে যাচ্ছে না। পুরো এত সুন্দর স্ক্রাবিং। টাটা!